আবু জাহেল রেগে গিয়ে আওয়াজ দিয়ে বলল, তোকে দুটো খাজুর দিতে পারি, তবে একটা শর্ত হলো, এই খাজুরের বস্তা মাথায় করে নিয়ে যদি আমার বাড়িতে পৌঁছে দিতে পারিস। আল্লাহ নবী বললেন, ও চাচা যান, আমার দাঁড়াবার মতো ক্ষমতা নাই, এত বড় খাজুরের বস্তা আমি মুহাম্মদ কিভাবে নিয়ে যাব, আমার ক্ষমতা নাই চাচা। আবু জাহেল বলল, দূর হ, তাহলে খাজুর পাবিনি। আমার রাসূলুল্লাহ, চাচা দেন দুটো খেজুর। বাগানে যখন আম পাড়ে, গ্রামের ছেলে বাচ্চারা যায় না, চাচা টান দিবি বলে না, অনেকে আসে মনে দয়া দেয়, আবার অনেকে আসে বলে তোর বাপের গাছ, এমন কথা বলে। আল্লাহ তো নিযুক্ত করে দেবে। তো রাসূলুল্লাহ দাঁড়িয়ে বলছেন, চাচা দুটো খাজুরের জন্য এই এক বস্তা খাজুর আমি 9 বছরের ছেলে আমার মাথায় করে আপনার বাড়িতে দিয়ে আসতে হবে, না দিলে পাবি যা। যে ইহুদিটা আবু জাহেলের কাজ করছিল, ও রেগে গিয়ে বলছে, তোর বাগানে আর জীবনে কাজে আসবে না শয়তান। দেখ না, দেখ বাচ্চাটার মুখের দিকে তাকালে মায়া লাগে, এত সুন্দর হাসি, কি ছোট ছোট কথা, দুটো খাজুর দিলে মিটে যায়, 3 দিনের না খাওয়া বাচ্চারে। আবু জাহেল বলল, তুই কথা বলবি না? ও নবী আমার খাজুর বাগানে দাঁড়িয়ে বললেন, চাচা যান, ও চাচা যান, কোন বস্তাটা নিতে হবে? সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, শবে মিরাজ, লাইলাতুল আশুরা, জুমার রাত, ঈদের আগের রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইসব রাতগুলোতে কাঁদতে হয়, বসে বসে একা একা কাঁদবেন, এই একা একা কাঁদবেন। রাত্রে ঘুম ভেঙে গেল, ও ওযু করে নামাজের পাটিটা ঘরের কোণে বিছিয়ে একা একা জিকির করবে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর মনে মনে করবেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আল্লাহ আল্লাহ তুমি তো আমার হায়াতের মালিক, আল্লাহ তুমি তো আমার রিজকের মালিক, আল্লাহ তোমার সঙ্গে যা নাফরমানি করেছি, আল্লাহ তুমি যদি আযাব দাও, আমার তো শ্বাস ফেলার ক্ষমতা নেই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ 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 আল্লাহ, দেখবেন কলিজে ফেটে পানি আসবে। কি আমার সোনামারি খেলা জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা রে, আল্লাহ নবী চলল কাঁদবেন, কলিজা সাহাবে, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে আল্লাহ কত বড় ইতিম করে বানিয়েছিলেন। নবী আমার ছোট বয়স থেকে আল্লাহ নবীর চোখের পানি শেষ হয় না, ঠিক না বল? ছোটবেলায় রাসূলুল্লাহ মা হারিয়েছে, সেই কান্না শুরু আমার নবীর। কি
সেই রাসূলুল্লাহর কান্না। বাপ চলে গেছে, মা চলে গেলেন, আমার রাসূলের চোখে পানি। রাসূল দাদুর কাছে মানুষ হচ্ছিলেন। দাদু বললেন, মুহাম্মদ, যদি মার কথা মনে হয় তুমি বাবা আমারে মাঝে মধ্যে মা বলে ডেকো। সুবহানাল্লাহ। একটু ভাবেন, তবে জীবনটাই কান্নার। ফালিয়াযহাবু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, জীবনটাই কান্না। আব্দুল মুত্তালিব বলতেন, বাবা ভাই যদি মা বলার শখ হয় আমাকে দু একবার মা বলে দেখো। রাসূলুল্লাহ দাদু যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, আমার নবী দাদু মাথার কাছে বসে খুব কাঁদছিলেন। দাদু ভাই, দাদু ভাই, কে আমাকে বুকের মধ্যে নেবে? দাদু ভাই, কে আমাকে ভাই বলে ডাকবে? কে আমাকে আদর করবে? আল্লাহ রাসূলকে দাদু আব্দুল মুত্তালিবের মাথার কাছ থেকে কেউ আর তুলতে পারছেন না। ধরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের লাশ যখন খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে, আমার দয়ার নবী কাঁদতে কাঁদতে আর পিছনে পিছনে যাচ্ছেন। দাদু আব্দুল মুত্তালিবের আর খবর হয়ে গেল, নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝোর নয়নে জাল জাল হয়ে কেঁদেছিলেন। দাদু ভাই, মা চলে গেল, আব্বা চলে গেল, আপনিও চলে গেলেন, এবারে আমার চাচা, আমার আর দেখার কেউ নেই। ও নবী জিন্দেগিটাই কান্না। আল্লাহ নবী চাচার কাছে মানুষ হচ্ছিলেন। আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশার কয়েকদিন না খাওয়া, একদম। আপনারা জানেন আমি জীবনে কোথাও হাসার ওয়াজ করি, দেখেছেন ইন্টারনেটে? আরে কাঁদলে ফায়দা আছে, আমি ফায়দা পেয়েছি, এই জন্য আপনাদের বলছি আপনারাও কাঁদের ফায়দা পাবেন। সুবহানাল্লাহ বলে। জীবনে নবীর জন্য কাঁদবেন না, কার জন্য কাঁদবেন? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ নবী কয়েকদিন না খাওয়া, নবী আমার মক্কা শরীফের রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। মক্কার রাস্তা কেউ নেই তো, একা টুং 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 করে ঘুরছে। আহা, ও ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী এত ক্ষুধা পেয়েছিল, নবী আমার খাজুর গাছে পাকা খাজুর গুলো দেখে আবার চলে যায়। আল্লাহ কার বাগান তো জানি না, একটু আগে গিয়ে দেখে বেঈমান আবু জেহেল, আর আবু জেহেলের বাগানে এক ইহুদি নিয়ে খাজুর পাড়ছে। খাজুর আবার রাসূলুল্লাহ আমার চাচা যে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপন না হলো কিরাম সম্পর্ক চাচা। আহা, যে নবীর দিকে তাকালে আমার সোনামানি মায়া হতো। আমার রাসূলুল্লাহ আস্তে 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 গিয়ে 9 বছরের নবী চাচা যা আবু জেহেল গাছে খাজুর পাড়ছিল। কিরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি খবর? জোরে হাঁকাত দিয়েছে। আর নবী বললেন, চাচা, আমার চাচা আবু তালেব গরিব মানুষ, আজ 3 দিন খাওয়া হয়নি চাচা। আহা, ও চাচা আমি মুহাম্মদ মা হারাম বা হারাম, আমি আবু তালেব চাচার কাছে মানুষ হচ্ছি। আমার চাচা আবু তালেব গরিব, কয়েকদিন খেতে পাইনি চাচা, আপনার বাগানে ও চাচা আমি মুহাম্মদকে 2টো খাজুর দেবেন। সুবহানাল্লাহ বলে।
চাচা আমার দুটো খাজুর দাও। আবু জাহেল রেগে গিয়ে আওয়াজ দিয়ে বলল, তোকে দুটো খাজুর দিতে পারি, তবে একটা শর্ত হলো, এই খাজুরের বস্তা মাথায় করে নিয়ে যদি আমার বাড়িতে পৌঁছে দিতে পারিস। আল্লাহ নবী বললেন, ও চাচা যান, আমার দাঁড়াবার মতো ক্ষমতা নাই, এত বড় খাজুরের বস্তা আমি মুহাম্মদ কিভাবে নিয়ে যাব, আমার ক্ষমতা নাই চাচা। আবু জাহেল বলল, দূর হ, তাহলে খাজুর পাবিনি। আমার রাসূলুল্লাহ, চাচা দেন দুটো খেজুর। বাগানে যখন আম পাড়ে, গ্রামের ছেলে বাচ্চারা যায় না, বলে না, অনেকে আসে মনে দয়া দেয়, আবার অনেকে আসে বলে তোর বাপের গাছ, এমন কথা বলে। আল্লাহ তো নিযুক্ত করে দেবে। তো রাসূলুল্লাহ দাঁড়িয়ে বলছেন, চাচা দুটো খাজুরের জন্য এই এক বস্তা খাজুর আমি 9 বছরের ছেলে আমার মাথায় করে আপনার বাড়িতে দিয়ে আসতে হবে, না দিলে পাবি যা। যে ইহুদিটা আবু জাহেলের কাজ করছিল, ও রেগে গিয়ে বলছে, তোর বাগানে আর জীবনে কাজে আসবে না শয়তান। দেখ না, দেখ বাচ্চাটার মুখের দিকে তাকালে মায়া লাগে, এত সুন্দর হাসি, কি ছোট ছোট কথা, দুটো খাজুর দিলে মিটে যায়, 3 দিনের না খাওয়া বাচ্চারে। আবু জাহেল বলল, তুই কথা বলবি না? ও নবী আমার খাজুর বাগানে দাঁড়িয়ে বললেন, চাচা যান, ও চাচা যান, কোন বস্তাটা নিতে হবে? সুবহানাল্লাহ। চাচা কোন বস্তার খাজুর? বললো এই বস্তাটা নেই, এটা। এই আমার নবীর গায়ে শক্তি কম না বেশি? বেশি না? বনি ইসরাইল কওমের এক একজন নবীর গায়ে 40 জন করে নওজওয়ানের ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর আমাদের নবীর গায়ে বনি ইসরাইল কওমে 40 জন নবীর ক্ষমতা দিয়েছিলেন। কত শক্তিশালী নবী আমার! ও সোনামারি ঘেরাম, যেই বললো এই বস্তাটা, আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে বস্তাটাকে ধরে হাঁটুর উপরে তুললেন, পেটের উপরে তুললেন, মাথার উপরে তুলে নিয়েছে, হাঁটতে পারে না। 2-3 দিনের না খাওয়া নবী আমার টুকটুক করে হেঁটে যাচ্ছে, পায়ে পা ছড়িয়ে যায়। আবু জাহেলের বাড়িতে গিয়ে আল্লাহ নবী বস্তাটা রাখলেন, স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আল্লাহ নবী এবারে ভিখারির মতো হাত বেঁধেছেন, ও বস্তা তো খাজুরের বয়ে দিলাম, খাজুর দেবেন না? সুবহানাল্লাহ। ও 12 নম্বর পাতিখালি জওয়ানেরা, আবু জাহেল একটা অর্ধেক খারাপ খাজুর আল্লাহ নবী নূরে হাতে তুলে দিল। নবী আমার খাজুরটা নিয়ে চুপ করে একবার আবু জাহেলের মুখের দিকে তাকায়, আর একবার হাতের দিকে তাকায়। আল্লাহ এমন এতিম করে দিলেন, আল্লাহ খাজুরের বস্তা বয়ে দিলাম, তার
আর বড় খারাপ। আল্লাহ নবী বলে ফেললেন, ও আপনি তো বলেছিলেন আমাকে দুটো খেজুর দেবেন, আর একটা চাচা, আর একটা ও যেই না একটা খেজুর চেয়েছে, শয়তান আবু জেহেল ঘুরে দাঁড়িয়ে আল্লাহর নবীর নূরে মুখের উপরে সুসে চড় মেরে দিল। যে চেহারার উপরে মশা বসে না, মাছি বসে না রে, আল্লাহ নবী মুখে হাত দিয়ে বসে পড়লে, চাচা যান মা হারা দিকে একটু মায়া হলো না। এত জোরে মারলেন আমায়। আল্লাহ নবী দাঁড়িয়ে উঠে বললেন, চাচা আপনার হাতে লাগেনি তো? জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা এত জোরে আমাকে মেরেছে, আপনার হাতে লাগেনি তো? বেঈমান যে লোকটা আবু জেহেলের বাগানে কাজ করছিল, ও দাঁড়িয়ে বলল, এই শয়তান, আমি আল্লাহর কসম করে বললাম তোর বাগানে আজ জীবনে আসবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম সারা মক্কা ঘুরে একটা টাকা, একটা তুই দুটো দিবি বললি, একটা দিলি, আবার তুই চড় মেরেছিস। বাচ্চাটা বলছে, চাচা হাতে লাগেনি তো? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দূর করে তাড়িয়ে দিচ্ছে, চলে যাবো আমরা, চলে যায় এখান থেকে, দূর হয়ে যাবে বাবা। ও নবী আমার আস্তে আস্তে আবু জাহেলের বাড়ি থেকে বার হয়ে চলে এলেন। আবু তালেবের বাড়ি না গিয়ে আল্লাহর নবী মদিনা শরীফের পাহাড়ের গুহার ভিতরে বসে হেলান দিয়ে আল্লাহ নবী আবহাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। আবহাওয়া আছে, আবহাওয়ায় কি আছে নবী? বলো তো বৃদ্ধি, আব্বা মা আছে। আল্লাহ নবী আবহাওয়া মানে তাকিয়ে তাকিয়ে কাঁদে। কিছুক্ষণ পর আবু জিহাল বাড়ি থেকে আবু তলেবের বাড়ি চলে গেল। ভাই আবু তলেব বাড়ি আছিস নাকি? আবু তালেব বলল, আবু জেহেল কি মনে করে ভাই? বলল, যখন খেতে দিতে পারবি না ভাতিজার দায়িত্ব নিয়েছিলিস কেন? বড় শয়তান। তোমরাও কি বোকা? ও সোনা মারিকেরা সঙ্গে সঙ্গে সব দেখছেন, তো বলতে হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটা ওয়াজ দিয়ে যায় বাবা। হযরত ইমাম মালিকের নাম শুনেছো? আপনারা এতটুকু শুনেছেন যে ইমাম মালিক মদিনায় পায়খানা প্রস্রাব করতেন না। শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদ হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী ইন্তেকালের পরে মদিনা শরীফ থেকে বাইরে চলে যাচ্ছিলেন। মদিনার রাস্তার ধারে একটা পাঁচিল দেখতে পেলেন। পাঁচিল থেকে
ইমাম মালিক জড়িয়ে ধরে আর চুমা দিচ্ছিল। জোরে বলুন কটা বার শোনাবো, শুনবেন নতুন। এখন আমি বেশ কিছু জায়গায় দেখছি কিছু কিছু বক্তা আমার ওয়াজগুলো আবার ডবল করে রিপিট করে চালাচ্ছে। হ্যাঁ, ধর্মবন্দী সব পড়াশোনা করার ক্ষমতা নেই। এখন তো আর পড়াশোনা লাগে না, ওই যে তুলে নিলে এবার ওই গাড়িতে আসতে আসতে একটু মুখস্থ করলে এবার এখানে এসে কানে হাত দিয়ে পাশায় হাত দিয়ে চিল্লে দিলে সব হয়ে গেল। আমার ভাই জানেরা, সোনা বাড়ি ঘেরা চার ইমামের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পাঁচিটা ধরে আর চুমা খাচ্ছে। মদিনার মানুষেরা বলল, ও আমাদের ইমাম, কেন আপনি পাঁচি ধরে চুমা খান? ইমাম মালিক বলল, আমি দেখেছি আমার রাসূলুল্লাহ এই রাস্তা দিয়ে আমার নবী যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনদিন বাই চান্স আমার রাসূলের বদন মুবারক, শরীর মুবারক যদি ওই দেওয়ালে ঠেকে যায়, আমি সেই মনে করে আমার ওই মদিনার দেওয়ালে চুমু খাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা বলল, ইমাম মালিক, আল্লাহ নবীর শরীর মুবারক দেওয়ালে তো ঠেকতে নাও পারে, কেন চুমা খেলেন? ইমাম মালিক বললেন, এই মদিনার মানুষেরা, আল্লাহ নবী একটু ঢিলা ঢালা জামা গায়ে দিতেন। জোরে বলেন, নবীর জামা ছিল কি একটু ঢিলা ঢালা। আল্লাহ নবী ঢিলা জামা গায়ে দিতেন। ও মদিনার মানুষ, আল্লাহ নবী এই রাস্তায় যেতে যেতে যদি নাকি ওই ঢিলা জামাটা ওই পাঁচিরে কোনোদিন থেকে থাকে, এই জন্য পাঁচিরে চুমা খাচ্ছি। যদি বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষরা বলল, আরে রাসূলের ঢিলা জামা তো পাঁচিলে নাও ঠেকতে পারে, চুমা খাচ্ছ। হযরত ইমাম মালিক বললেন, ও মদিনার মানুষেরা, আল্লাহ নবীর জামা যদি পাঁচিলে নাও ঠেকে, আমার রাসূলুল্লাহ এই রাস্তা দিয়ে গিয়েছেন, আল্লাহ নবীর গায়ের বাতাসটা তো দেওয়ালে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসে, আরে নবীর গায়ের হাওয়াটা তো দেওয়ালে লেগেছে, আমি ইমাম মালিক ওই জন্য চুমু খাচ্ছি। জোরে বলুন, ওই জন্য চুমু খাচ্ছি। মদিনার মানুষেরা বলল, উল্টো হাওয়া এসে যদি আল্লাহ নবীর গায়ের হাওয়া পাঁচিলে না লাগে, তাহলে তো চুমা খাওয়া বেকার। ও মেজদিরা, হযরত ইমাম মালিক বললেন, বাবারা শুনে রাখো, যদি নবীর হাওয়া পাঁচিরে নাও লাগে, আল্লাহ নবী নূরের চোখ দিয়ে ওই পাঁচিরটা দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইমাম মালিক এই মনে করে ওই পাঁচির ধরে ধরে চুমা খায়। হযরত ইমাম মালিক শুকনো খাজুর খেতেন। কি খাজুর? শুকনো খাজুর, শুকনো খাজুর, যাতে পায়খানা কম হয়। আর মদিনায় তো পায়খানা করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার বাইরে চলে যেতেন।
মদিনা থেকে বাইরে আল্লাহর ওলি শান ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক বলেন, জীবনে আমি একবার হজ করেছিলাম, আমার জীবনের বড় আশা ছিল আমি যেন মদিনা শরীফে মরতে পারি, আমার মৃত্যুটা যেন মদিনার বাইরে না হয়, মদিনার ভিতরে আমি মরবো। ও জানিরা, হযরত ইমাম মালিকের মতো মানুষ এখন যদি পাওয়া যেত, এই যারা আহলে হাদিস লামুজাবি এরা কি ছেড়ে দিত নাকি? পাগলামি, দেয়ালে চুমু খাওয়া, শুকনো খেজুর খেয়ে বাইরে গিয়ে পায়খানা করা। আরে আমরা পশ্চিম বাংলায় দাঁড়িয়ে একটু নবীকে ইয়া নবী সালামু আলাইকা সালাম দিই, তাতে আমাদের দেখে বেদাতি জাহান্নামী কত রকমের ফতোয়া। কি কিছু বলে না, কত রকমের ফতোয়া। আরে মনি সাহেব জানে না, হাদিস শরীফে এসেছে রাসূল বলেছেন তুরাদু আলাইহা আমাল উম্মতের প্রত্যেক সময়ের আমল ফেরেশতারা আল্লাহর নবীর দরবারে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আমরা সালাম দিই। ইমাম মালিক তো খুব মহব্বত করেছে, আমরা অত মহব্বত করতে রাসূলুল্লাহকে পারিনি, যতটুকু পারি এখান থেকে ইশকের সঙ্গে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। তোমার বুক জ্বলে কেন? হে তোমার বুক ফাটে কেন? অনেক অনেক আছে, আমার কাছে রিপোর্ট আছে, রাসূলের সামনে সালাম পড়তে পড়তে রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে। রসুলকে দেখে ফেলেছে। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, আল্লাহ নবীকে সালাম মুহাম্মদের সালাম দেব। আল্লাহ নবীর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে চুমা খাবো। চুমা খাও, আপনারা খান সবাই? চুমা খাবো। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহর নাম শুনে যারা চুমা খায়, রাসূল ময়দানে হাসর ওদের খুঁজে খুঁজে আল্লাহর রহমতের জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, ওরা ফতোয়া দেবে, বেদাতি ফতোয়া। ও আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ কত বড় নিয়ামত করেছেন। আমরা মুহাম্মদের সালাম দিই, ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহ নবীর মাজারে সকাল বেলা সালাম দেয়। সুবহানাল্লাহ বলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ নবীর মাজার করে আর সালাম দেয়। ওই ফেরেশতারা চলে যায়, আবার সন্ধ্যাবেলা ৭০,০০০ রহমতের ফেরেশতা, যে ফেরেশতার একবার ডিউটি হয়, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহর মাজার ওইভাবে ভাবে ফেরেশতারা সালাম। এদের কথা হলো তোমরা ইয়া নবী বলবে কেন? আমি তোদের জানাতে চাই, শুনে রেখে দে বেদাতিরা, আমরা বেদাতি না, আমরা দাতি, তোরা বেদাতি। সুবহানাল্লাহ বলেন। আমরা দাতি আর ওরা বেদাতি। আল্লাহু আকবার। রাসূলের নাম শুনলে তোদের কলিজা জ্বলে। তোদের নেতা বেশিরভাগ বাংলাদেশে, বাংলাদেশের লোক তো আমার অস্ত্র শুনছে, ঢাকা থেকে, নোয়াখালী, চট্টগ্রাম, ফরিদপুর থেকে ফোন আসে, হুজুর একটা জলসা নেন, আমি তোদের বাংলাদেশে জুতো খাটি যাব না। আমার হিন্দুস্তান, আমার এই মাটি অনেক ভালো, বেয়াদবি করলেও কোন আলেমরে জুতো দিতে কিছু বলে। ওরা কত বড় বেয়াদব কিছু কিছু আছে। আল্লাহর কোরআন যে একটু ভুলভাল হয়তো পুলিশে বলে ফেলেছে, জুতো
আমার হিন্দুস্তানের আমার ভারতের মুসলমানদের ঈমান তোদের থেকেও পাকা, তোদের থেকেও পাকা। এই জন্যই তো আমার এই হিন্দুস্তানে খাজা গরিবে নওয়াজ আমাদের সঙ্গে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু খাজা গরিবে নওয়াজ আমাদের সঙ্গে আছে। বাংলাদেশের কুখ্যাত বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওরা বলে খুব বড় বাবের আলেম, আমি বলি বেদাতি আলেম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে আল্লাহ নবীর মুখ থেকে দুর্গন্ধ বার হয়েছে। এই দুর্গন্ধ বার হয়েছে, নবীর নামে ইয়া নবী বলা যাবে না, জানাজা নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। কি যারা বলে জানাজা নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে, তা নয় তো জানাজা তোদের হবে না রে। আমি বলি না না না, তোরা বেদাতি, তোরা আমার রাসূলুল্লাহ দুশমন। শুনে রেখে দে বাবা, আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, দুনিয়ায় তোদের মতো কিছু মানুষ আমার রাসূলের দুশমনি করলেও আল্লাহ তার হাবিবের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে না নাইনে। এই পৃথিবীতে যত জায়গায় মুসলমান আছে, মসজিদ আছে না নেই? কিছু বলে না। সব মসজিদে আজান হয় না? না, এই ভারতবর্ষে কিছু কিছু মসজিদ আছে নদিয়া জেলা। আমি তো অন ক্যামেরা বলছি, আমাদের নদিয়ায় শান্তিপুর, আমি অনেক মসজিদ দেখেছি, মসজিদে গোবর দেওয়া হয়, আজান হয় না। আবার পৃথিবীতে এমন দুটো মসজিদ আছে 6 বার করে আজান হয়। সেটা কোথায়? জীবনতলা। একটা আরবে একটা মদিনা, তোরও মার কম দিলি হবে। একটা মক্কা একটা মদিনা, একটা আরবে একটা মদিনা হয়। মদিনা তো আরবে। ও সুনামনি গ্রাম, দুনিয়া যত মসজিদ আছে কবার আজান হয়? একবার আজানে আল্লাহর নবীর নাম কবার? তাহলে এক একটা মসজিদে দিনে কবার করে? দিন রাতে 10 বার। সুবহানাল্লাহ। তোরা আমার নবীর নাম না নিবি কি? আমার আল্লাহর হাবিবের ইজ্জত আল্লাহ কেমন বাড়াচ্ছে দেখেন। ওরা বলে কোন ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। এই দেখেন, ওরা বলে আল্লাহ মুহাম্মাদের ওসিলায় ক্ষমা করে দাও। আজানের পরে দোয়া আছে না? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা, আছে না? আতি মুহাম্মাদানিল ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে ওসিলা মানি, ওরা যখন আযানের শেষে দোয়া করে তখন বলে আমি মুহাম্মাদের ওসিলা মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আযানে হয়ে গেল, আযানের শেষে দোয়া আমার নবীর নাম আছে। ও 12 নম্বর পাটিখানি সোনারা, বহুদিন পরে এই অবস্থা করছি বাবা, শুনে রেখে দাও, মুখস্থ করো, বেদাতীদের জবাব দেবে। তাড়াতাড়ি বলো, নামাজের ভিতরে নবীর নাম আছে না নাই? আচ্ছা, 2 রাকাত নামাজ আমার নবীর নাম কবার? আমি শুধু আমার নবীর শানটা বলছি। 2 রাকাত নামাজে আমার নবীর নাম নিতে হবে কবার?
দুবার না আই বুঝিয়া পিটু দুবার পাঁচবার সুবহানাল্লাহ বলে সুবহান শুধু আমার নবীর ইজ্জত কত দেখেন পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছে ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ সুন্নত নামাজ নফল নামাজ বেতের নামাজ আছে না ওয়াজিব নামাজ সালাতুল শুকরিয়ার নামাজ সালাতুল হাজতের নামাজ সালাতুত তাসবিহ নামাজ সালাতুত তাওবার নামাজ আওয়াবিনের নামাজ ইশরাকের নামাজ ইস্তিসখারের নামাজ আছে না নাই আর অনেক নামাজ আছে এই নামাজে আমার নবী পাকের নাম যদি 2 রাকাত নামাজে 5 বার হয় তাহলে আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সারা দিন রাতে নামাজের ভিতরে কতবার হয় কেউ হিসাব বলতে পারবে